শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিন আনে সে চিরদিনের বাণী, ভোরের আগমনী। পাখি বলো হাওয়া ছলো ছলো, আব ছায়া জানলার কাঁচ। যাও পাখি বলো হাওয়া ছলো ছলো, আব ছায়া জানলার কাঁচ। আমি কি আমাকে হারিয়েছি বাকি, রূপ কথা নাচ কানাচ। যাও পাখি বলো হাওয়া ছলো ছলো, আব ছায়া জানলার কাঁচ। আমি কি আমাকে হারিয়েছি বাকি, রূপ কথা নাচ কানাচ। আঙুলের কোলে জলে জোনাকি, জলে হারিয়েছি গান শোনাকি। আঙুলের কোলে জলে জোনাকি, জলে হারিয়েছি গান শোনাকি। জল লাই গল্পেরা কথা মে, যাও মে চোখে খুঁয়ে যাবে। যাও পাখি বলো হাওয়া ছলো ছলো, আব ছায়া জানলার কাঁচ। শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। দুর্গাপুজো বাঙালির একটা মেলবন্ধনের উৎসব। সেই মেলবন্ধনের উৎসবে আজ আমি পুলকিতা ঘোষ এবং আমার সঙ্গে আছেন বিপ্লব দাশগুপ্ত। আমরা সুদূর কলকাতা থেকে এসেছি আপনাদের সঙ্গে সামিল হব বলে। আমরা একটা ছোট্ট অনুষ্ঠান নিয়ে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আশা করি দুর্গাপুজো আপনাদের ভালো কাটবে আপনাদের আগামী জীবন। নমস্কার। শুভ মহাসপ্তমীর আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধা আপনাদের সকলকে জানাই। এবং আমরা জানি যে এই ধরনের আনন্দ উৎসব রবীন্দ্র বন্দনা ছাড়া একেবারে অসম্পূর্ণ। তাই রবীন্দ্র বন্দনা দিয়ে আমাদের আজকের যে অনুষ্ঠান সনাতন সম্পর্ক শুরু করছি। সম্পর্কের শুরু কিন্তু আমি থেকে, আমি ভার্সেস তুমি বা আমি এবং আমার সাথে আরেকজন যিনি, সে আমি কবিতা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের শুরু। আমারই চেতনা রঙে পান্ডা হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেলুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে যে তত্ত্ব কথা এ কবির বাণী নয়। আমি বলবে সত্য, তাই এ কাব্যই আমার অহংকার। অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়। তাকেই বলে আমি। সে আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম। দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে ফুটে হলো হাঁ, মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমি রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার। মৃত্যুদূতের মতো গুড়ি বেড়ে আসছে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবের চরম টান তার সাগরে পর্বতে। মর্তলোকের মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতে জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান। তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের মন বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং। মানুষের যাবার দিনের চোখ ছানিয়ে দেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবে
ভাবেন বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। এই ভালোবাসার চেতনা এবং সৌন্দর্য চেতনা এই নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান। এবং আমি মনে করি যে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে নানা ধরনের পরিচিতি আছে। কখনো আমরা সন্তান, কখনো আমরা প্রেমিক প্রেমিকা, ভাই বোন, দাদা দিদি, বাবা মা ইত্যাদি ইত্যাদি, এবং সেই সম্পর্কের নানা ধরনের সংজ্ঞা আছে। এবং অনুষ্ঠান আজকে এই যে সম্পর্কের কথা বলছি, আজকে কিন্তু এই মহাসপ্তমীতে আমি এবং পুলকিতা আপনাদের সাথে নতুন করে সম্পর্কিত হলাম। সেই সম্পর্ক নিয়েই আমাদের অনুষ্ঠান সনাতন সম্পর্ক। এই সম্পর্কে আছে অনেক আনন্দ, অনেক সমস্যা, অনেক কৌতূহল, কত প্রশ্ন, কত অনুসন্ধান, কত মান অভিমান, কত সংশয় সংকট। সেই নিয়েই আজকের দর্শকের দরবারে হালকা মেজাজে শুরু হোক শারদীয় উৎসবের সনাতন সম্পর্কের এই প্রারম্ভিক পর্যায়। আমার প্রথম চিঠির লেখিকা কৈকেয়ী হাজরা। তিনি লিখছেন, আমার হাইট মাত্র 4 ফুট 6 ইঞ্চি, আমার স্বামী পাওয়া যাচ্ছে না, কি করি বলুন তো? এটা কোনো সমস্যা হলো কৈকেয়ী দেবী? পাত্র লম্বা হলে কেটে ছোট করে নিন, অথবা তলার দিক থেকে ফোল্ড করে গুটিয়ে নিন। পরের চিঠি উত্তরা বৈশালী। লিখছেন, আমি একটা ছেলেকে ভালোবাসি, সেই ছেলেটা আবার অন্য একটা মেয়েকে ভালোবাসে, সেই মেয়েটা আবার অন্য একটা ছেলেকে ভালোবাসে, সেই ছেলেটা আবার অন্য একটা মেয়েকে ভালোবাসে, সেই মেয়েটা আবার অন্য একটা ছেলেকে ভালোবাসে, সেই ছেলেটা আবার... বুঝেছি। একেবারে সব শেষে গেলে দেখতে পাবেন একটা গরু ফাঁকা মাঠে চড়ছে, সেটার সামনে গিয়ে নেচে নেচে বলুন, ইলু আই লাভ ইউ, ইলু 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 ইলু। লিখছেন শ্যামল সেন। দুঃখের কথা আর কি বলবো মশাই, আমাকে আমার স্ত্রী একদম সহ্য করতে পারেন না। দেখলেই খ্যাক 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 করে তেড়ে আসেন, তেলে বেগুনে জ্বলে ওঠেন। আচ্ছা, আমি এখন কি করি বলুন তো? শ্যামলবাবু, দুঃখ করবেন না, এটা হলো অ্যালার্জি। দেখবেন অনেকের নাকে বিছানার ধুলো ঢুকলে ভ্যাঁচ ভ্যাঁচ করে হাঁচেন, চিংড়ি মাছ খেলে গায়ে র্যাশ বেরোয়, সেই রকম আপনার স্ত্রীর হাজবেন্ড অ্যালার্জি আছে। এই রোগের তেমন কোনো ওষুধ নেই, তবে এক মশারিতে দুজন থাকবেন না। তিনি ভেতরে থাকলে আপনি বাইরে, তিনি বাইরে থাকলে আপনি ভেতরে। চিঠি লিখে ভাবের আদান প্রদান করুন। যেমন বিনীত নিবেদন, আমার ফুল শার্টটা খুঁজে পাচ্ছি না, দয়া করে খুঁজে দিলে বাধিত হব। অথবা মাননীয় আসু 1 কাপ চা সাপ্লাই করে অধমকে তৃপ্ত করুন। আরেকটা অভ্যর্থ উপায়, নিজের চালচলন এমন করুন যাতে তার মনে হয় এ ব্যাটা আমার চিংড়ি স্বামী নয়, কাতলা পরপুরুষ। নমিতা ঘোষ লিখছেন, আমার বরের ভোজপুরি গোঁপ, মাঝরাতে যখন ওই আদর করে ইয়ে করতে আসে না, তখনই গোপের খোঁজায় আমি হাঁচতে থাকি। আমি কমসে কম সিনেমা না হলে সিরিয়ালে তো নামিয়ে দেবই দেবো। আর আমি 6 মাস ধরে খালি ফ্যান্সিকে পিৎজা আর ন্যান্সিকে দুধু ভাত খাইয়ে চলেছি। কে বললো আমি করছি? কে বললো করছি না? ওরে আমি লেখক, একটার পর একটা গল্প আমি লিখছি আর হিট হচ্ছে, লিখছি আর তুই দাঁড়া না, তোকে সেট করছি। তোমার গল্প হিট হলে আমার কি লাভ আছে? আমি তাতে কোথায় ফিট হচ্ছি সেটা আমায় দেখতে হবে। আরে বাবা, এরকম বললি তো হয় না, ফিট করতে হয়। একটু দাঁড়া, আমার একটু চিন্তা করতে। আচ্ছা আচ্ছা, ফিট করে ফেলেছি। তোর গল্প ফিট, তোর ক্যারেক্টার ফিট, তুই শুধু নাচ গান প্র্যাকটিস কর। যেই গল্প বেরুবে তারপরেই দেখবি টেলি সিরিয়াল, সেখান থেকে সিনেমা, সিনেমা হিট। আরে হিট মানে কি? সেই শাহরুখ খান, তারপরে বুম্বা খান। আরে শাহরুখ খানের পরে বুম্বা খান। জামাই বাবু, তুমি জিনিয়াস, তুমি জিনিয়াস। তুমি নিশ্চিন্তে লেখো। থ্যাংক ইউ। তুমি গল্প পড়লে ছেড়ে দাও, শুধু চিত্রনাট্য লেখো। বুম্বা খানকে তোমাকে বানাতেই হবে। একটা চা। চা আমি রান্নার মাসিকে বলে চা আনলাম বলে। আরে ওই পাড়ার বলে গণেশের দোকান, গনসার দোকান, গরম গরম একটু ফুলুরি বা বেগুন।
নিয়ে যাবে আর আপনাকে তুলে নিয়ে যাবো দাদা বাড়ি আছেন বেরোন 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 বাইরে বেরোন বাইরে বেরোন আমায় তুলে নিয়ে যাবো বুম্বা লিস্টটা দেখ লিস্টটা দেখ কাকে কাকে আনতে হবে আজকে লিস্টটা দেখ এসছে বাইরে বলে আমায় তুলে নিয়ে যাবে রে। আরে ভাই এ কতক্ষণ ফুল বাগিচার গন্ধ শুকবো বাইরে ওই বাইরে আসবো না লাত্তিমের দরজাটা ভাঙবো এ গ্রুপে দেখতো ভাই হ্যাঁ লেখানিতে এসছে লেখানিতে এরকম লোক কোনোদিন দেখিনি আমি। সে কি রে? হ্যাঁ মানে কি করবো এবারে? কালো বুঝলো বাবা ভাগা। এই যে দাদা শুনছেন? কে ভাই তুমি দাদা পাতাচ্ছ সকাল সকাল? ব্যাপার হচ্ছে যে আমাদের জামাই বাবুর আবার একটু হার্টের রোগ আছে, হার্টের রোগ। ও বসের হার্টের রোগ প্রচুর দেখেছি। আপনি যদি একটু ধীরে সুস্থে কথা বলেন তাহলে আবার উনি পুলিশে খবর দিয়ে দিতে পারে। আরে পুলিশে খবর দেবে কি রে শালা তোকে নিয়ে যাব তুই আয় বাইরে। শালা বলছেন কাকে? আরে দৌড় বেটা এটা শালা সেই শালা নয় ও তো ভগ্নিপতি না তো সম্পর্কে শালা হলি তো তোকে শালা তুলে নিয়ে যাবো চ হোমওয়ার্ক করে এনেছে ও তোমার ওই মাইকেল জ্যাকসনের ওই হাফ লেখাটা দাও ফটাফট। সেটা তো পরকালকে দেবো বলেছে। পরকাল নিকুচি করে যাকে ইহকাল সামলাও। জিজ্ঞেস করো ম্যানেজ কর না ম্যানেজ দাদা শুনছেন এই মাইকেল এরকম ছেলে ছোকরা মার্কা দেখতেও না কেন হয়? ধরে নিন ওটাই। ধরে নেবো মানে বাড়ির কর্তাকে ডাকুন। বাড়ির কর্তা নেই। বাড়ির কর্তা তো মানে উনি তো মানে নিরুদ্দেশ দেশের বাইরে চলে গেছে। আপনি ওখানে কি করছেন? দেখুন আমাদের রজত জয়ন্তী বর্ষে উনি একটা লেখা দেবেন বলেছিলেন। আচ্ছা এর ছিলেন আমাদের নারী চরিত্র বেজায় জটিল বলে একটি আলোচনা সভায় উনি প্রধান বক্তার অতিথি হিসেবে আসবেন। সেই জন্য ওনাকে না নিয়ে আমরা যাচ্ছি না। এ মানে বোম্বা এখানে তোমার একটা লাখ খেলতে পারে। বলছিলাম যে আমি কিঞ্চিত লিখিতে কি তা আমার লেখাটা চলবে নাকি? এরকম ছোকরা লেখকের লেখা আপনার তো নামই শুনিনি দাদা। মানে ব্যাপার হচ্ছে এই বটুকেশ্বর বটব্যাল নামে ইহকাল পত্রিকাতে সাপ্তাহিক পত্রিকায় আমার লেখা বেরোলো বলে মানে ব্যাপার হচ্ছে আমার লেখাটা যদি আপনারা নেন ঘুষফুস দিতে হয় মনে হচ্ছে আমি ম্যানেজ করে 1000 টাকা আপনাদের চাঁদাও দিয়ে দেবো। 1000 টাকা? দাঁড়াও 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 1000 টাকায় খুব রিস্ক হয়ে যাবে কিন্তু এইরকম একটা নতুন লেখকের লেখা 1000 টাকার জন্য আমাদের রজত জয়ন্তী বর্ষ হচ্ছে। আপনি কি টাকাটা